নাগরিক মনে সবাইকে স্বাগত। বকেয়া দিয়ে হিসাব কষতে নয়া অ্যাপ নিয়ে আসছে নবান্ন। তাহলে কি সরকারি চাকরিরতদের সুখবর? তাহলে কি তারা বকেয়া দিয়ে পেতে চলছে? আমরা সকলেই জানি বকেয়া দিয়ে নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অবশেষে 6 সপ্তাহের মধ্যে বকেয়া দিয়ে মেটানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে নবান্ন নয়া অ্যাপ নিয়ে আসছে বকেয়া ডিএ মেটানোর জন্য। সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়ার জন্য নবান্নকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যদিও সেই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেননি, তবে প্রতিটি কর্মচারীর বকেয়া ডিএর পরিমাণ হিসাব করতে ইতিমধ্যেই অ্যাপ চালু করেছে রাজ্য সরকার। আগামী সপ্তাহের মধ্যে ওই অ্যাপের মাধ্যমে কর্মীদের বকেয়া ডিএর হিসাব অর্থ দপ্তরে পৌঁছে যাবে। ফলে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার মধ্যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা পাবে কি না তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকেই বিধানসভার বাদল অধিবেশন শুরু হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললেন কি না সেদিকে নজর রয়েছে সকলেরই। নবান্ন সূত্রের খবর, আগামী সপ্তাহেই অর্থ দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে। সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী রায়ে জানিয়েছিল 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ 25% রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। পরবর্তী শুনানি হবে আগস্ট মাসে। তারপরেই নড়েচড়ে বসল রাজ্য সরকার। অর্থ দপ্তরের পক্ষে ইতিমধ্যেই হিসাব নিকেশ শুরু হয়েছে। প্রযুক্তির ব্যবহার করে প্রতিটি কর্মীর বকেয়া ডিএর পরিমাণ হিসাব করার কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য অর্থ দপ্তরে হাতে এসে পৌঁছে যাবে। তারপরে রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ করবে। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর পার্থক্য রয়েছে 37%। বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটাতে রাজ্য সরকারের ভাড়ারে যথেষ্ট টান পড়বে। বিভিন্ন সামাজিক প্রকল্প চালাতে গিয়ে রাজ্য সরকারের এমনিতেই যথেষ্ট আর্থিক সংকটের মধ্যে পড়তে হয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে, ফলে ভোট বাক্সের দিকে নজর রেখে রাজ্য সরকারকে আরও জনমুখী হতে হবে। এই পরিস্থিতিতে বকেয়া ডিএ মেটানো রাজ্যের পক্ষে যথেষ্ট চাপের। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ দপ্তরের কর্তাদের সঙ্গে এক প্রস্তাব বৈঠক করেছেন। সেখানে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে বকেয়া ডিএর একাংশ পেনশন স্কিমে যোগ করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে রাজ্য সরকারের এখনই মোটা অঙ্ক মেটাতে হবে না। কিন্তু অগস্টে সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকে নজর রয়েছে নবান্নের। ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর সাক্ষাৎ চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া অর্থ আদায়ের জন্যই যে মমতার দরবার তা স্পষ্ট হয়ে করে দিয়েছে নবান্ন। এই মুহূর্তে কেন্দ্রীয় সাহায্য কিছু পাওয়া গেলেও রাজ্যের আর্থিক সংকট মিটতে পারে। একই সঙ্গে পরিবহন, আবগারি, ভূমির সংস্কার দপ্তরকে রাজস্ব আদায় বাড়াতে নির্দেশ দিয়েছে নবান্ন। অর্থাৎ জনগণের টাকা তুলে জনগণকে দেওয়া, এটাই সরকারের নীতি। এটা হয়েই থাকে। আমরা অনেকেই অজান্তেই বলি সরকার পয়সা কোথায় পায়। সরকারের পয়সা জনগণের পয়সাই সরকারের পয়সা। তাই এই পরিবহন, আবগারি, ভূমি সংস্কার দপ্তরকে রাজস্ব আদায়ের বাড়ানোর নির্দেশ দিয়েছে নবান্ন। এখন দেখা যাক সরকারি কর্মচারীদের এই হাপিত্যেশ কবে মেটে। ধন্যবাদ।